मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना चरित्र आदर्श आर इल्मेर खाजाना मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा मदनी मुज़ाकरा अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। रिसाला ज़ियाए दुरूद सलाम पेज नंबर 5 फरमाने मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम नंबर 7 যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে মাদানী মুজাকারা চলছে। অভিযানের মাধ্যমে খোর জেলা আটক পাক সমরকান্দি কাবিনা আর পাক খুরশিদি কাবিনা জেলা খানপুর আমাদের সাথে অংশগ্রহণ করবে। তারা কিছুক্ষণ পর উপস্থিত হবে। আর এখন ভারতের শহর রাজস্থান থেকে নেটের মাধ্যমে কিছু ইসলামী ভাই অংশগ্রহণ করেছে। মাশাআল্লাহ। কোটা রাজস্থান, কোটা, মাশাআল্লাহ। অসংখ্য লোক জমা করেছে আর সেখানে সাহাবা ও আহলে বাইতের মাশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। আবু বকর সিদ্দিক আত্তারি প্রশ্ন করেছেন বেঙ্গালুর থেকে, কিছু মানুষ বলে থাকে যে কন্যা যদি জুমার দিন জন্মগ্রহণ করে তাহলে তার বিবাহের পরে ছাগল অথবা কোনো মুরগি সদকা করতে হবে, কারণ যদি এরকম না করে থাকে তাহলে শ্বশুর বাড়িতে কষ্টে পড়বে। সদকা করা তো উত্তম রয়েছে, কিন্তু এই যে শর্ত লাগিয়েছে এই শর্ত এটা অনর্থক। যদি শর্ত না লাগায় আর কেউ বিয়ের পরে জুমার দিন জন্মগ্রহণকারী যদি এভাবে সদকা করে তো এটাকে যেন জরুরি মনে না করে, কিন্তু এটা করবে সেই যার অন্তরে সন্দেহ সৃষ্টি হবে যে জুমার মধ্যে জন্মগ্রহণ করার কারণে হয়তোবা আমার কিছু হয়ে যেতে পারে। তো চলো আমরা এভাবে নিয়ত করি, আমাদের সেটার উপর তো কোনো বিশ্বাস নেই, আমরা এমনিতেই ছাগল সদকা করে দিই। তো ঠিক আছে, করতে যদি হয় বিয়ের পূর্বেই করে নিন, বিয়ের পরে কেন? সদকা বিপদ দূরীভূতকারী। কালো ছাগলই দিতে হবে এমন নয়, সদকার অনেক উপায় রয়েছে, কিন্তু যদি নিজের প্রাণে সদকা দেওয়া হয় তাহলে যেন জবাই করে দেওয়া হয়। যেমন ছাগল, মুরগি বা যে কোনো প্রাণী যেটা হালাল রয়েছে জবাই করে এটাকে যেন বন্টন করা হয়, এটা উত্তম রয়েছে। জরুরি না, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, কিন্তু সেই প্রথা যেটার কোনো অর্থাৎ ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই, মানুষ এমনি বানিয়ে দিয়েছে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব। সে কি আজকের হুসাইনি মাদানী মুন্না? লব্বাইক। মাশাআল্লাহ। জি বাপা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইসলামী বোনেরাও কি আজানের জবাব দিতে পারবে? অবশ্যই সওয়াব পাবে, বরং হাদিসে পাকে তো ইসলামী বোন মহিলাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। যখন মহিলারা জিজ্ঞাসা করেছে পুরুষের জন্য কি, তখন বলা হয়েছে ডাবল, দ্বিগুণ। আজানের উত্তর দিন, ইকামতের উত্তর দিন। এখন ইকামতের তো আওয়াজ হয়তো আসে না, আজানের আওয়াজ, তারপরেও ইসলামী কান্ট্রিগুলোতে মাইকের মাধ্যমে কিছু আওয়াজ তো ভেসে চলে আসে। অনেক বড় বড় প্লাজা যেগুলো রয়েছে সেগুলোতে যায় না। সল্লু আলাল হাবিব
এতক্ষণ পর্যন্ত আমি যা প্রশ্ন করেছি তা দাওয়াত ইসলামীর ওয়েবসাইটের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে যে প্রশ্নগুলো এসেছে তার থেকে করেছি। ফেসবুকে আমির আহলে সুন্নাতের অফিসিয়াল পেজে এর মধ্যে আমির রেজা জিজ্ঞাসা করেছেন, বরং আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে লিখিত কোনো কালামের কিছু পংক্তি শুনিয়ে দিতেন। সম্পূর্ণ কালাম তো হয়তো লেখা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। একটি ছন্দ হাদাইকে বকশিসে কোনো একটি ছন্দ জানতে চেয়েছেন। হ্যাঁ, পংক্তি তো রয়েছে আলা হযরতের, মাদুম না থা সায়ায়ে শাহে সকলাইন, इस साए के जलवाह का बने जाते हसनैन, तमसील ने इस साए के दो हिस्से किए, आधे से हसन बने हैं आधे से হুসাইন। চলো, যারা সুবহানাল্লাহ বলেছেন তারা অর্থ বলে দিন। থাক, আমি বলে দিচ্ছি। এটা পংক্তি নয়, এটা রুবাই রয়েছে। চেষ্টা করছি ব্যাখ্যা বলার জন্য। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এমনিতেই তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক জমিনে তাশরিফ নিয়ে যেত না, কিন্তু এমন নয় যে একেবারে ছিলই না। মাদুম অর্থাৎ আদম, অর্থাৎ হতেই পারে না, একেবারেই ছিল না এমন নয়। মাদুম না থা এ ছায়ায়ে শাহে সাকলাইন, শাহে সাকলাইন অর্থাৎ জিন ও মানুষ, যে বাদশাহ, জিন ও মানুষের বাদশার ছায়া একেবারে ছিল না এমন নয়। ইসায়েকে জালওয়াহ গাবানি জাতে হাসানাইন, এই দুইজন শাহজাদার আকৃতিতে অর্থাৎ সেই ছায়া মজুদ ছিল। তামসিল নে, তামসিল অর্থাৎ আকস, ছবি, তামসিল উদাহরণ দেয়া, আর তামসিল যেমন উপমা, খাকা। তো তমসিল নে ইস সায়ে কে দো হিস্সে কিয়ে, অর্থাৎ উপমা এই মুবারক ছায়ায়ে মুস্তফা কে এটাকে দুইটি অংশে বিভক্ত করা হয়েছে। অর্ধেক দিয়ে হাসান হয়েছেন, অর্ধেক দিয়ে হুসাইন। তো ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটাই মিল ছিল, মুশাবা ছিল। আর বাকি শরীর মুবারকের যে অংশ ছিল সেই অংশের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিল ছিল। আমির আহলে সুন্নাতের কাছে আরজ, এইখানে কি এই অর্থ হবে ছায়ার অনস্তিত্ব ছিল না? তো ছায়ার একটা অর্থ হচ্ছে যে যা আমাদের চোখে পড়ে, আলো ইত্যাদিতে দেখা যায়। আরেক ধরনের ছায়া হচ্ছে যেমন বলা হয় আমি তার ছায়াতলে বা সে আমার ছায়াতলে ছিল, মাথার উপর তার ছায়া ছিল। তো এটা কি এইভাবে যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও অনুগ্রহের ছায়া, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া, অনুগ্রহ, রহমতের ছায়া, এটা কি এমন মুহাওয়ারাদান ছায়া? মুহাওয়ারাদান ছায়াও এখানে বোঝানো হয়নি। এখানে তো অর্থাৎ আলা হযরত ইরশাদ করেছেন জমিনে তো তাশরিফ আনতো না ছায়া, যেমন আমাদের রৌদ্রের মধ্যে, বাতির মধ্যে যে ছায়া পড়ে না, এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়া মুবারক ছিলই না, জমিনে পড়তই না। তো যাই হোক, বুজুর্গানের দিন তো এ পর্যন্ত বলেছে যদি ছায়া থাকতো তো জমিনে পড়লে কারো পা পড়ে যেত, অথবা ছায়া জমিনে পড়া, এটা শান রয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। তো মাদুম মানে আদম হওয়া, না হওয়া একেবারেই। তো এখানে আলা হযরত প্রিয় নবীর যে মুবারক জিসিম রয়েছে এর একটি উদাহরণ দিয়েছেন, তামস অর্থাৎ, তো বলতে পারেন সে তার ইশক প্রকাশ করেছে, এর অর্থ সেই ছায়া নয়। তো সেই ছায়া যেটা আপনি বলেছেন সেটা হিমায়াত ছায়া, যে ভাই আপনার ছায়ায় আনন্দে আছি, আপনার হিমায়াতে, আপনার হিমায়াত অথবা আপনার ইমদাদ, এখানে এটাও বুঝায়নি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া এই আকৃতিতে প্রকাশ পেয়েছে, উভয় শাহজাদার আকৃতিতে ছায়া মুবারক প্রকাশ পেয়েছে। জমিনের মধ্যে যে সাধারণ লোকের ছায়া পড়ে এমন ছায়া ছিল না। হ্যাঁ, এটা বুঝে আসে। एक सीने तक मुशाबा, एक वहाँ से पाँव तक हुस्न सिबत इनके जामों में है नीमा नूर का।
नसीब सैर के जामों में है ईमान नूर का साफ शक्ल पाक है दोनों के मिलने से खत तो हमने लिखा है ये दुवर का नूर का खत तो हमने लिखा है ये दुवर का नूर का। মাশাআল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ ছিলেন নাকি নূর? আর যদি মানুষ থাকে তাহলে তার ছায়া ছিল না কেন? তো যার জান নেই তার কি ছায়া পড়ে না? একটি লাঠি পুঁতে রাখুন, লাঠির ছায়া তো পড়বেই। গাছের ছায়া পড়ে, গাছের ছায়া তো লোকেরা আরাম করে গরমের মধ্যে। ছাদ কেন লাগান? ছায়া দেয়, এজন্যই তো লাগান। তো ছাদ সরিয়ে দিন, রোদে পড়ে থাকুন। তো এটা তার এজাজ ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। প্রিয় নবীর ছায়া জমিনে পড়তো না। ওয়াল্লাহু তাআলা আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব। अरबाब नजर को कोई ऐसा ना मिलेगा, बंदे बहुत मिल जाएंगे पर आका ना मिलेगा। तारीख अगर ढूंढेगी सानिय मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सानी तो बड़ी चीज है, साया ना मिलेगा। সুবহানাল্লাহ। এটা শুনি নাতখাদের থেকে, খুবই প্রিয় রুবাই এটা। जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई, जैसे मेरे सरकार है अरबाब नजर को कोई ऐसा न मिलेगा। बंदे तो बहुत मिल जाएंगे पर आका न मिलेगा। तारीख अगर ढूंढेगी सानिए मुहम्मद, सानी तो बड़ी चीज है, साया मिलेगा। जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई, नहीं कोई जैसे मेरे सरकार है। अल्लाह की सरताब शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान ये बोलो। जैसे मेरे सरकार है ऐसा नहीं अपने मौला की है बस शान अजीज, जानवर भी करे जिनकी ताज़ीम। संग करते हैं अदब से तस्लीम, पेड़ सजदे में गिरा करते हैं। जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई। माशाअल्लाह। সুবহানাল্লাহ। আমাদের নিকট এই বিষয় সম্পর্কিত আরও একটি প্রশ্ন রয়েছে। আর কিছু বের করে দিয়েছে মুফতি সাহেব আমাকে ফতোয়া রেজিবিয়া থেকে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে আরজ করেছিল, অবশ্যই আল্লাহ তাআলা হুজুরের অর্থাৎ আপনার ছায়া জমিনে পড়তে দেয়নি যাতে করে কোনো ব্যক্তি এতে পা না রাখতে পারে। আমি বুজুর্গদের কথা বলেছি, এখানে বুজুর্গদের বুজুর্গ সৈয়দনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও প্রিয় নবীর বারগাহে আরজ করেছে। সুবহানাল্লাহ। ফাতোয়া রেজবিয়া খণ্ড 30 পেজ নাম্বার 703। মাশাআল্লাহ।
ইমামে আহলে সুন্নতের এ নিয়ে সম্পূর্ণ রিসালা আছে। নাফিউল ফাই নামে ছায়া না থাকার ব্যাপারে তিনি প্রমাণ দিয়েছেন। এতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন বাশারিয়ত বা মানবীয়তায় একটা অস্বচ্ছতা থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমগ্র কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি স্বচ্ছ, আর স্বচ্ছ জিনিসের ছায়া থাকে না। এটা জ্ঞানগর্ভ আলোচনা। মাশাআল্লাহ। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল নবীগণের মধ্যে শ্রেষ্ঠ। তো আপনি আমাদেরকে এটা বলুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সর্বোত্তম কথা কোনটি? কোন কথা এমন যেটা সর্বোত্তম নয়, যে এর উদাহরণ অন্য কিছু হতে পারে? লেকিন রেজা নে খতমে সুখান ইস পে কর দিয়া, খালিক কা বান্দা খলক কা আকা कहूं तुझे। ফৈজানে মুস্তাফা জারি থাকবে। ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दम ज़बा तुम्हारे लिए, बदन में है जहां तुम्हारे लिए, हमारे यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीनो फलक समा को समक में सिका निशान तुम्हारे लिए, इशारे से चीर दिया, छुपे हुए गुल को ठहर लिया, गए हुए दिल को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए, जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई, जमाल यार की ज़ेबाइयाँ अदा ना हुई, हजार काम लिया मैंने खुश बयानी से, जैसे मेरे सरकार है ऐसा नहीं कोई। নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক চরিত্রের কিছু ঝলক আমাদের শাইখে তরিকত আমির আহলে সুন্নাত ইহতারামে মুসলিম নামক রিসালার 28 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ এই রিসালাটি পড়ে নিন। এতে সরকারে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় মুবারক চরিত্রের কিছু ঝলকও পড়ার সুযোগ হবে। মাশাআল্লাহ, পড়ে ফেলেছেন? মাশাআল্লাহ, অনেক ইসলামী ভাই পড়ে নিয়েছেন। সবাই পড়ুন, বাস এ উসিলে হলেও পড়ুন। পড়েন, যদি প্রতিদিন 100 পড়েন তাও কম, সপ্তাহে একটি তো পড়েন। ইলমে দিন যতই হোক না কেন অর্জন, এতে কল্যাণই কল্যাণ, কোনো ক্ষতি নেই। তাওবের কাজ রয়েছে। মাশাআল্লাহ, পাক পাতান শরীফ ঝলমল করছে, ঠিক না? পাক পাতান শরীফে ইজতেমার মধ্যে যেমন নূর বর্ষণ হচ্ছে, চমকাচ্ছে, অথচ অন্যরাও স্ক্রিনে এসেছে, আমরা দেখেছি। মাশাআল্লাহ, ওলিদের কথাই ভিন্ন। উন্নত যেন থাকে আপনার পাক পাতান। হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দিন। আমিন। ইয়া সাইয়্যিদি, এটা ইরশাদ করুন যে যদি কেউ ওযু করার সময় মিসওয়াক করতে ভুলে যায় তাহলে কি নামাজের সময় মিসওয়াক করতে পারবে? জি হ্যাঁ, নামাজের ওয়াক্তেও মেসওয়াক করতে পারবেন, ওযুর পূর্বে যদি স্মরণে না থাকে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
फैज़ाने मिसवाक जारी रहेगा, 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 फैज़ाने मिसवाक जारी रहेगा। सरकार की अता है मिसवाक प्यारी प्यारी, सरकार की अता है मिसवाक प्यारी प्यारी, अल्लाह की रिज़ा है मिसवाक प्यारी प्यारी, फैज़ाने मिसवाक जारी रहेगा, फैज़ाने मिसवाक जारी रहेगा। करती है दिल को रोशन सरकार की ये सुन्नत, करती है दिल को रोशन सरकार की ये सुन्नत, रूहानी एक ग़िज़ा है मिसवाक प्यारी प्यारी, फैज़ाने मिसवाक जारी रहेगा, फैज़ाने मिसवाक जारी रहेगा। खुश रहते हैं हमेशा मिसवाक करने वाले, खुश रहते हैं हमेशा मिसवाक करने वाले, गम के लिए दवा है मिसवाक प्यारी प्यारी, फैज़ाने मिसवाक जारी रहेगा, फैज़ाने मिसवाक जारी रहेगा, फैज़ाने मिसवाक जारी रहेगा, फैज़ाने मिसवाक জারি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপ্পাজান হুসাইনি কম্পিউটার উপস্থিত রয়েছে। মারহাবা, খুশ আমদিদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আউন রাজা আত্তারি। মোহাম্মদ আউন রেজা, ঠিক না? আউন, মাশাআল্লাহ। আউন, আউন কে ছিল? প্রসিদ্ধ আউন, সে কারবালায় ছিল। আউন হযরতে সাইয়্যিদাতুনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এর বোন ছিল। তো এর শাহজাদা আউন আর মোহাম্মদ, দুইজন শাহজাদা কারবালার ময়দানে ছিল। তিনি ইমামে আলী মাকামের ভাগিনা হলো না, ভাগিনা ছিল, আর তারা উভয়ে স্বীয় মামাজানের প্রতি কোরবান হয়ে গেছে। কারবালাতে তারা শাহাদাতের জাম পান করেছে। আইন দিয়ে আউন, আইন ওয়াও নুন। আল্লাহ তাদের উপর রহমত নাজিল করুক আর তাদের উসিলে আমাদেরকে বিনা হিসাবে ক্ষমা করুক। প্রশ্ন শুরু করার পূর্বে আরজ করে দেই, আমার উত্তর দিতে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সাথে সাথে আমার সংশোধন করুন। আমাকে এদিক সেদিক করে নিজের মতের উপর অনড় থাকা অবস্থায় নয়, বরং শুকরিয়ার সাথে মান্যকারী হিসেবে পাবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। জি বাবা, প্রশ্ন শুরু করুন। মাশাআল্লাহ, সংশোধনের ভুল কন্টিনিউ চলছে, হয়ে যাচ্ছে। বাপা, প্রত্যেকবারই এরকম হয়ে যাচ্ছে, কি করার? এভাবেই চলছে। আচ্ছা, এমন কম্পিউটারে দেয়া হয়েছে তারপরেও বের হচ্ছে না, এমন বলায় অভ্যস্ত হয়ে গেছে। সংশোধন, এটা সঠিক উচ্চারণ, এটা মনে হয় তার মুখে আসবে না। চলো, সংশোধন। সংশোধন। আপনার বয়স কত? আমার বয়স প্রায় 7 বছর। 7 বছর, 7 ইয়ার্স, মাশাআল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত কখন হয়েছিল? 4th হিজরির শাবান মাসের 4 তারিখে মদিনা শরীফে হয়েছে। অর্থাৎ 4 শাবান তার ইয়াউমে বিলাদাত অর্থাৎ বার্থডে রয়েছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর।
আর শুভ জন্ম মদিনা শরীফে হয়েছে। কি চমৎকার! তার শুভ জন্ম কোন দিন হয়েছিল? মঙ্গলবারে। সুবহানাল্লাহ। এই পংক্তির দ্বিতীয় লাইন বলুন। वहाँ किस्मते के चरागे हरमैन आए हैं। हे मुसलमानों, मुबारक के हुसैन आए हैं। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা যান, আম্মা যান আর আব্বা যান, এদের নাম বলুন। নানা জানের নাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আম্মা জানের নাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বা জানের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই মাক্তার দ্বিতীয় পংক্তি বলুন। क्या बात तेरे जा उससे चमन सिताने करम की। ज़हरा है कली जिसमें हुसैन व हसन फूल। সুবহানাল্লাহ। বাহ ভাই, আজ খুব তৈরি করে হুসাইনি কম্পিউটার এসেছে। আচ্ছা, হুসাইনি কম্পিউটার এটা বলুন যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আজান দিয়েছেন? জি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র কান মুবারকে আজান দিলেন। সুবহানাল্লাহ। এছাড়াও আজান দিয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম কি রয়েছে? আবু আব্দুল্লাহ। কিছু প্রসিদ্ধ উপাধিও বলে দিন। সৈয়দুশ শুহাদা, শহীদে কারবালা, জাকি, মুবারক, সিবতে রসুল, রিহানাতুর রসুল। সুবহানাল্লাহ। এখানে সৈয়দুশ শুহাদা হায়ের মধ্যে জবর পড়বেন। সৈয়দুশ শুহাদা, শুহাদা, শহদা, শুহাদা, সৈয়দুশ শুহাদা, সৈয়দুশ শুহাদা। সকলেই এর উচ্চারণ করুন। বাপা, আপনি শিখিয়ে দিন। শুহাদা আসলে এটা আরবি শব্দ, শহীদের বহুবচন শুহাদা। আর হিন্দিতে শুহদা হবে যখন হাকে সাকিন পড়বেন, হাতে জজম হবে শুহদা। এর অর্থ অভিধানে লেখা রয়েছে লুচ্চা, বদমাস। এজন্য আমি এতে বেশি চেষ্টা করি যেন সৈয়দুশ শুহাদা বলা হয়, কিন্তু এখন বলে অভ্যস্ত হয়ে গেছে, সেটাই বের হয় যেটায় অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, নিয়ত থাকে না মাআযাল্লাহ অপমান করার, অর্থ জানা থাকে না সাধারণত। প্রশ্ন, এক ব্যক্তির কূপের পানি কমে গেল, সে হজরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজ করলেন, আপনি বরকতের জন্য দোয়া করে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের পানি নিয়ে আসতে বললেন। পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পান করলেন, অতঃপর পাত্রে কুলি করলেন আর বললেন যে এর সকল পানি কূপের মধ্যে পুনরায় ঢেলে দিন। যখন পানি পুনরায় ঢেলে দেওয়া হলো তখন তার কি কারামত প্রকাশ পেল? যখন পাত্রের পানি কূপে দেওয়া হলো তো পানি নিচ থেকে উপরে চলে আসলো, আগে থেকে পানি বেড়ে গেল এবং মিষ্টি ও সুস্বাদু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটি কারামত রয়েছে এখানে। পানির নিচে থেকে উপরে চলে আসলো, প্রথম থেকে আরো বৃদ্ধি পেল, আর 3 নাম্বার মিষ্টি এবং সুস্বাদু হয়ে গেল। সুবহানাল্লাহ, কি শান ইমামে আলী মাকাম এর। হ্যাঁ, হুসাইনি কম্পিউটার লাব্বাইক। এটা বলবেন কি আমাদের আকা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কখন হয়েছিল? 10 মুহররমুল হারাম 61 হিজরি সনে। 10ই মুহররমুল হারাম 61 অর্থাৎ 61 হিজরি সনে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারক কোথায় রয়েছে? কারবালায় রয়েছে।
এমন কোনো পংক্তি শোনাবেন যেখানে কারবালার শব্দ আসবে? करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। फैज़ान इमाम हुसैन। জারি থাকবে। আল্লাহ তাআলা হুসাইনি কম্পিউটারকে বাআমুল আলিম বানিয়ে দিক। মাশাআল্লাহ, খুবই উত্তম প্রস্তুতি নিয়েছে। মারহাবা। বাপা, আমাদের মাদানী মুন্নার আব্বুর জন্য এই মাদানী বক্স উপহার হিসেবে আমার পক্ষ থেকে 12 দিন ব্যাপী ইসলাহে আমল কোর্সের দাওয়াতের উপহার। অন্যথায় কমপক্ষে 7 দিনের নামাজ কোর্স তো করেই নেওয়া উচিত। প্রিয় বাবা জান, আপনি আমার বাবা মা ও আমার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ এদের সবাইকে মাগফিরাত দান করুক। আব্বাকে ইনফরাদি কোশিশ করো যে 7 দিন দিয়ে দাও নামাজ কোর্সের জন্য, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন, মাটির পাত্রের ভিতর যদি এমন দাগ পড়ে যায় বা আবরণ পড়ে যায় তো এগুলো কি ব্যবহারের উপযোগী? উপযোগী না হলে তা কি ভেঙে ফেলা হবে নাকি নষ্ট করে দেওয়া হবে? উত্তর প্রদান করে দিন। গ্লাসে যদি দাগ চলে আসে বা এতে আবরণ পড়ে যায়, পাত্র সেটা মাটির হোক বা অন্য যে কোনো, তো তাতে খাওয়া ও পান করা তা ঠিক নয়। কিন্তু ভাঙার প্রয়োজন নেই, এতে ফল রাখতে পারবেন যে ফলকে সে আবরণ কোনো ক্ষতি করতে পারবে না। জীবাণু কিভাবে আনবে? লিকুইড সৃষ্টি হতে পারে। তো এজন্য সেটা ফল রাখার কাজে ব্যবহার করুন। শুষ্ক জিনিস, শুষ্ক খাবার, ড্রাই ফ্রুট, যা কিছু শুষ্ক খাবার রয়েছে বা অন্য যে কোনো জিনিস রেখে এটাকে ভেঙে ফেলার অবস্থায় এটার এখনও সৃষ্টি হয়নি যে এটাকে ভেঙে ফেলবেন। সঠিক নিরাপদ এমন কোনো জায়গায় রেখে দিন যেন অন্য কেউ উঠিয়ে নিয়ে যেতে পারে। যদি এমন হয় যে সেটা রাখলে কেউ নিয়ে যাবে, সেটাও ঠিক হতে পারে, কিন্তু ভেঙে ফেলা, নিজের হাতে ভেঙে ফেলা, এর তো কারণ এখানে সৃষ্টি হয়নি। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম ফাহিম, আমি বাংলাদেশ থেকে বলছি। প্রিয় বাপাজান, আপনার নিকট আমার প্রশ্ন হলো যে ঘুড়ি উড়ানো কেমন? ঘুড়ি উড়ানো নাজায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি ইসলামাবাদ থেকে শাহিদ বলছি। মাওলানা সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, আমি একটি মাসআলা জিজ্ঞেস করতে চাচ্ছি। আমি পাঞ্জাবে চাকরি করি। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে বাসায় চলে যাই, রবিবারে কাজে চলে আসি। তো আমি যে 4-5 দিন এদিকে থাকি, তো আমাকে কসর আদায় করতে হবে না সম্পূর্ণ নামাজ আদায় করতে হবে? যদি এটা শরঈ সফর হয়ে যায়, ইসলামাবাদ থেকে কোথায় যায়? বাবা, সে এটা বলেনি যে তার বাসা কোথায়, কিন্তু সে পিন্ডিতে জব করে। জবের পরে সে বাসা চলে যায়। আমাদের জানা নেই তার বাসা কোথায়। যদি শরঈ সফর হয় আপনার, যেমন 92 কিলোমিটার বা এর থেকে বেশি দূরত্বের সফর, আর আপনার জানা আছে যে ওই শহরে আপনাকে 4-5 দিন থাকতে হবে, অতঃপর পুনরায় ঘরে ফিরে আসতে হবে, তো যেখানে আপনি চাকরি করেন এই অবস্থায় আপনার নামাজ কসর হবে। আর যখন ঘরে আসবেন একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হোক, তাতে যেই ওয়াক্তে নামাজই হোক, তা সম্পূর্ণ আদায় করতে হবে। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া রব্বানা, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান বিসিহ্হাতি ওয়া আফিয়া ইয়া রাব্বাল মুস্তাফা জাল্লা জালালুহু ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমাদের সকলের গুনাহকে ক্ষমা করো, আমাদের বিনা হিসাবে ক্ষমা করে দাও। আজকের মাদানী মুজাকারাকে কবুল করে নাও। মাদানী মুজাকারা আর এতে এখন পর্যন্ত আমার কাছে মৌজুদ নেকি আর এতে অর্জিত সওয়াব আর যারা যারা আমাকে তাদের সওয়াব পৌঁছিয়ে থাকে এদের সবার প্রতি আপনার শান ও মর্যাদা অনুযায়ী প্রতিদান দান করে এ সকল সওয়াব নিজের দয়ায় নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কে পৌঁছিয়ে দাও, বা ওসিলায়ে রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর এদের সকলকেও পৌঁছাও। সকল আম্বিয়া আলাইহিমুস সালাম, খোলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, সকল সাহাবা ও তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কামিলিন, মাশাইখে আমিলিন, সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন, সকল বুজুর্গানে দিন, কুল মুমিনিন ওয়াল মুমিনাত, কুল মুসলিমিন ওয়াল মুসলিমাত। বিশেষ করে প্রিয় নবীর পিতামাতা হাসনাইনে কারিমাইন, কারবালার আহত ও নিহতদের প্রতি সকল পবিত্র আহলে বাইত, ইমামে আজম, গৌসে আজম, গরিবে নওয়াজ, ইমাম গজ্জালি, আলা হজরত কুতবে মদিনা, সদরুল শরিয়া, সদরুল আফাজিল, মুফতি আহমদ ইয়ার খান, মুফতি দাওয়াতি ইসলামী, হাজি মুশতাক, হাজি জমজম রেজা, সকল মরহুম মুবাল্লিগ ও মুবাল্লিগা, আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়া রাব্বাল মুস্তাফা জাল্লা জালালুহু ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমাদের সকলের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমার মা বাবা এবং সকল উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দাও। ইলাহাল আলামিন, মদিনায়ে পাকের বারবার জিয়ারত নসিব করো, বারবার হজ নসিব করো। হে আল্লাহ, মাহবুবে জালওয়াতে সবুজ গম্বুজের ছায়ায় শাহাদাত নসিব করো। জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সৌভাগ্য যেন পাই। জান্নাতুল ফেরদাউসে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতিবেশী বানিয়ে দাও। ইলাহাল আলামিন, আমাদেরকে নেককার বানিয়ে দাও, সত্যিকারের আশিকে রসুল বানিয়ে দাও, আশিকে সাহাবা ও আহলে বাইত বানিয়ে দাও, আশিকে আউলিয়া বানিয়ে দাও। হে প্রিয় আল্লাহ, গুনাহের অভ্যাস দূর করে দাও, নেক বানিয়ে দাও, সত্যিকারের নামাজি বানিয়ে দাও, সুন্নতের অনুসারী বানিয়ে দাও। আমাদের চরিত্র যেন সংশোধন হয়ে যায়, আমরা যেন মুসলমানের অন্তরে কষ্ট না দেই, তাদের পেরেশানি যেন দূরকারী হয়ে যাই। হে আল্লাহ, আমাদের রোগীরা যেন শিফা পেয়ে যায়। হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ যেন পরিশোধ হয়ে যায়, যাদের টাকা আটকা পড়ে আছে তারা যেন টাকা পেয়ে যায়। হে আল্লাহ, যারা অযথা মামলা মোকদ্দমায় ফেঁসে আছে তারা যেন রেহাই পেয়ে যায়, মজলুম কয়েদি যেন মুক্তি পেয়ে যায়, যাদের সন্তান নেই তারা যেন নেক সন্তান পেয়ে যায়, যাদের সন্তান অবাধ্য তারা যেন বাধ্যগত সন্তান হয়ে যায়। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरजू हर बेकसो मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि व सल्लल्लाहु अलैहि वसल्लम सलातो व सलामन अलैका या सय्यदी या सय्यदी या सय्यदी या मक्की या मदनी या हाशिमी या कुरैशी या मुत्तलिबी या रसूल अल्लाह। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून वसलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। पर लाखों सलाम आका तुम 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 पर लाखों सलाम आका रब के प्यारे राज दुलारे हम हैं तुम्हारे तुम हो हमारे रब के प्यारे राज दुलारे रब के प्यारे राज दुलारे हम हैं तुम्हारे तुम हो हमारे हम हैं तुम्हारे तुम हो हमारे ऐ दामने रहमत वाले सलाम आका तुम पर लाखों 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 सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनह व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा बल्लिगना रमज़ान बिसिह्हतिन व आफ़ियह। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातन व सलामन अलैका या सय्यिदी या सय्यिदी या सय्यिदी या मक्की या मदनी या हाशिमी या मुत्तलिबी या कुरैशी या रसूल अल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफुन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। फैजाने मदनी मुज़ाकरा जारी থাকবে फैजाने अत्तार जारी থাকবে। ऐ खुदा मेरे अत्तार को शाद रख ऐ खुदा मेरे अत्तार को शाद रख इनके सारे घराने इनके सारे घराने इनके सारे घराने को आबाद रख ऐ खुदा मेरे अत्तार को शाद रख ऐ खुदा मेरे अत्तार को शाद रख। हमको तौफीक दे इनकी राह पर चले कर दे इन पे फिदा इनको आबाद रख। आले अत्तार पर फज़ल करे रहम कर आले अत्तार पर फज़ल करे रहम कर दो जहां में खुदा इनको आबाद रख दो जहां में खुदा इनको आबाद रख इनके सारे घराने को आबाद रख ऐ खुदा मेरे अत्तार को शाद रख। मदनी मुज़ाकरातो শরীয়তের খাজানা চরিত্র আদর্শ আর ইলমের খাজানা।
مدنی مذاکرہ مدنی مذاکرہ مدنی مذاکرہ مدنی